ইসলাম ধর্ম, এই ডিগ্রি বা আমি যে রব যে নূরের কথা বলি, ইহা এই কোরআনের এই দ্বীন-ই ইসলামের ডিগ্রি। যদি কেউ বলে এটা এই আদম নফসি কোরআনের ধর্ম মেনে ইহা কামাই করা মোটেও সম্ভব নয়। আমি সেই ভাইদের বলবো যে আপনারা যদি এটা বলতে চান তাহলে আপনারা সকল কিছু ছেড়ে আমি যে সেই পূর্ণ কোরআনের উপর আপনাকে শিক্ষা দেব এবং সেই আদম নফসি ধরার বিদ্যা দেব, ইহা সকলেই কোরআন থেকে আপনারা সেটা সঠিকভাবে মেনে দেখেন যেটা সম্ভব না অসম্ভব। অতএব এটা কোরআনের ডিগ্রি, অন্য কোথার ডিগ্রি নয়। যে সেই ডিগ্রির সত্য কোরআন এবং হাদিস দ্বারা এই আদম নফসি আদম নূরের কথাই বলা আছে, আর দ্বীন-ই ইসলামের কথা বলা আছে, দ্বীন-ই ইমানি নূরের কথা বলা আছে। যে সেই দ্বীন-ই ইমানি নূরটার পরিচয় দিতে গেলে সেটা ওই আদম নফসি আসে, অন্যটা আসে না। আর এটা কোরআন থেকে ফয়সালা মাফিকই হয়। তাই কেউ যদি এটা মনে করে যে আজ পর্যন্ত কোনো মানুষ আত্মা ধরতে পারে নাই, নফস ধরতে পারে নাই, এটা এই লোকটা বা এই মুর্শিদ ঠিক বলছে না। আমি তাদেরকে অনুরোধ করব যে তারা সেই কোরআনের হেদায়েত নিয়ে, তারা আল্লাহর তরফের হেদায়েত নিয়ে সেই কোরআনের জিন্দেগিতে এসে সেই নিষ্ঠা ভরে পালন করে দেখুক যেটা সম্ভব হয় কি না হয়। তো এভাবে এই ডিগ্রিগুলো এই কোরআন থেকে আমাকে নিতে হয়েছে। কারণ কেউ কোনো কিছু জ্ঞানে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে অবশ্যই তার একজন মাস্টার বা কেউ থাকে। তো সেই মাস্টার হিসেবে আমি এই কোরআনকে বেছে নিয়েছিলাম। যদিও তার আগে অনেক কাঠখড়ি আমাকে পড়াতে হয়েছে, যেমন ফেকা আছে, অলিপ্ত প্রিয়তা আছে, তরিকা আছে, সেগুলোর ভিতরে আমাকে বেভুলে অনেকগুলো বছর খরচ করতে হয়েছে। তারপরে আমার মন, আমার রব ঠিক আমার আশামাফিক গন্তব্যস্থানে পৌঁছা দিয়েছে। এখন এই যে ডিগ্রিগুলো কথা আমি বলছি, এখানে আপনাদের সেই জ্ঞানীরা থাকলে যদি আমার সঙ্গে আলাপ করতে চায়, জানতে চায়, এর যেখান থেকে তারা জানতে চায়, ইনশাল্লাহ আমি সেখান থেকে তার সঠিক জবাব দিতে সমর্থ। দ্বিতীয়ত আরও আছে যেটা, এই যে আমরা আবাত্তর বাদ খাক দেখি, এই আবাত্তর বাদ খাকের যে আত্ম ইতিহাস আছে, তাদের যে সৃজন তত্ত্ব আছে, এগুলো ইনশাল্লাহ দিতে আমি সমর্থ। তারপরে আমরা যে দিন রাত দেখি, এই যে রাত আর এরপরের দিন, এই দিনের সত্য ইতিহাস, এই রাতের সত্য ইতিহাস আমার রবের ইচ্ছায় এগুলোও দিতে আমি সমর্থ। যাই হোক, এই ডিগ্রিগুলো একমাত্র সম্ভব হয়েছে কোরআনের দেখানো আদম নফসিকে ধরে আদম নূরের উপর দণ্ডায়মান হওয়ার কারণে। এটা অন্য কোনো ডিগ্রি নয়। আপনারা যদি সেই কোরআনের ডিগ্রি, কোরআন যে আপনাদের ইমানি নূর ধরতে বলেছে, কোরআন যে আপনারা ইমানের নূরের উপর দ্বীন-ই ইমানি নূরের উপর ইমান আনতে বলেছে, কোরআন যে আপনাদের সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে বলেছে, আপনারা সঠিক তার উপরে যান। আর সেই নফসে, সেই যে নফসকে আপনাকে ধরতে দেবে, সেই নফসের কাছে তার শিক্ষা গ্রহণ করেন, দেখেন আপনিও সেই নফসে আল্লাহ হতে পারেন কিনা। দ্বিতীয় কথা, কোরআন এবং হাদিস থেকে আমরা যদি দেখি তাহলে কথা নিশ্চয়ই সাবেত আছে, যে ব্যক্তি সে নফসের জেহাদের জয়ী হয়, সে জেহাদে আগ্রহী, সবচাইতে বড় যোদ্ধা। তাহলে কোনো ব্যক্তি যদি সেই নফসকে ধরে তাকে জেনে চিনে নিতে পারে, বুঝে নিতে পারে, তার পরিচয় দিয়ে নিতে পারে, তাহলে সেখানে কোরআন হাদিস মতো রায় রয়েছে, সেই হলো সবচাইতে বড় যোদ্ধা। তা আমি যদি সেই নফসেওয়ালা হয়ে থাকি,
আমি যদি সেই নফস ধরে থাকি, আমি যদি সেই নফসের পরিচয় দিতে পারি, আমি যদি মানুষকে সেই পথে চালা সেই নফসেলা করে দিতে পারি, তাহলে পরে আমি তো কখনই কোরআন হাদিসের বিরুদ্ধপনা করিনি। কিন্তু এই কথা যে আমাকে বলতে হচ্ছে, কারণ কিছু সংখ্যক হিংসুক আলেম আছে, অনেকগুলি ব্যবসায়িক পীর আছে যারা এ ধরনের উক্তি করে থাকে। কিন্তু আমি যে এর উপর পরোক্ষভাবে, দেখাশোনাভাবে, ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছি, এগুলো হয়তো তাদের নলেজে নেই। এর কারণ হলো, এটা আমি বিশ্ব মানব জাতিকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই মানব জাতি আজ পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট আত্মা বা নির্দিষ্ট নফস বা নির্দিষ্ট জীবনী এর ধারে কাছেও যেতে পারেনি। যে যখন এরা এর ধারে কাছে যেতে পারে নাই, যখন তারা নিজস্ব কোনো নফসের জোগাড় করতে পারে নাই, তখন তারা কিছুতেই তার স্বীয় রব সম্বন্ধে কিচ্ছু জানবে না। সে তার রবের দাবিতেও আসতে পারবে না, বাকশক্তির দাবিতেও আসতে পারবে না। কারণ যত সময় সে কোনো ইমানি নূর বা আত্মা বা নফস ধরতে না পারে, তত সময় তার বাকশক্তি নির্ধারিত হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, কোরআন তো এখানেও বলেছিল, তোমরা তোমাদের স্বীয় রবের ইবাদত করো। তৃতীয়ত, যদি কারো স্বীয় নূর বা স্বীয় নফসকে ধরতে না পারে, তাহলে সেই নফসের সুরাতের সালাত সে কোনোভাবেই বুঝতে পারবে না। কারণ সুরাত, সালাত প্রত্যেকটা জাতের জাতীয় আত্মার কাছে বা নফসের ভিতরে থাকে। তাই যদি কোনো মানুষ নির্দিষ্ট কোনো আত্মা বা নির্দিষ্ট কোনো নফস ধরতে পারে, তাহলে সেই নফস থেকেই জানতে পারবে সে কোন আকার সুরাত ধরে। অতএব যে যেটা ধরতে পারবে, সে ওটা নিজেই তার নিজ নফস থেকে বুঝতে পারবে যে আমার আকার সুরাতের অস্তিত্ব কী। এ অবশ্যই হবে। কিন্তু অনাদিকালের ভিতরে এই মানব জাতি নির্দিষ্ট কোনো নফসও ধরতে পারে নাই, কোনো আত্মাও ধরতে পারে নাই, কোনো জীবনী শক্তিও ধরতে পারে নাই। যখন ধরতে পারে নাই, তখন আমি যত সত্যই তাদের বলি, হয়তো তারা অমূলক অহেতুকই ভাবতে থাকবে। কিন্তু তাদের এই ভাবা অহেতুক, তাদের এই ভাবা, যেহেতু তারা কোনো নফসের খেলা কোনোদিন খেলতে যায় নাই, নফসকে জয় করতে যায় নাই, নফসকে বুঝতে যায় না, নফসের কোনো দিশেই করে নিতে পারে নাই, তারা ইহা অহেতুক অমূলক ভাবতেই পারে। কিন্তু এই ভাবাটা যে তার কত বড় অন্যায়, তারা জানি বুঝে দেখে। যে আমি ইংরেজি শিখেছি, বাংলা শিখি নাই, তাই বলে বাংলা যে কিছু নাই, একথা যারা ভাবে, নিশ্চয়ই তারা সেই অহেতুক ভাবা ভাবে, নির্বুদ্ধিতার ভাবা ভাবে। এটা মানবজনক, এটা মানবজনক। মানব পারে না, যদি সে অর্জন করতে চায়, জানতে চায়, চিনতে চায়, বুঝতে চায়, তাহা যদি সত্য হয়, আর যদি তার সত্য পথ সে পায়, তাহলে সে পারবে না। এরকম আয় বা এরকম বাধা আল্লাহ পাক কোনো মানুষের জন্য তুলে দেননি, বা আল্লাহর নবীও দেননি। তো সেক্ষেত্রে আমরা যদি, যারা এর বুঝহীন হয়ে, জ্ঞানহীন হয়ে এর কোনো জ্ঞানীকে অহেতুক ভাবতে থাকে বা তাকে বেদিন ভাবতে থাকে, এটা তাদেরই বেদিনী প্রকাশ পাবে, তার পাবে না। যেহেতু বিশ্বনবী এই নফসকে বড় জেহাদ বলেছেন, কোরআনও বলেছেন। অতএব নফসিয়ালা যে অবশ্যই শ্রেষ্ঠ একজন মানব, শ্রেষ্ঠ একজন জ্ঞানী নফস গুণে, এ কথা কেউ স্বীকার না করলেও বিশ্বনবীও স্বীকার করবে, আল্লাহও স্বীকার করবে। তার যে জ্ঞান ধার করতে কোথাও যেতে হয় না, ওই নফসের থেকেই সে জ্ঞান প্রাপ্ত হয়। তার যদি স্বীয় রব থাকে, ওই নফসের রবে যদি সে রাবি হতে পারে, তার রবই যে তাকে জ্ঞান দিতে থাকে, অজানাকে জানাতে থাকে, অচেনাকে চেনাতে থাকে, অবোঝাকে বোঝাতে থাকে। এ তো তারাই পারে যারা কোনো নির্দিষ্ট নফস, নির্দিষ্ট রব এবং নির্দিষ্ট সুরাতের সালাতে হতে পারে। অন্যদের ভাবনায় আসতে নাও পারে। কারণ অনাদিকাল পরে আজ সেই নফসের পরিচয়ের কথা বলা হচ্ছে। মানুষ যাতে নফস ধরতে পারে, তার ব্যবস্থাপনা দেওয়া হচ্ছে। যে ব্যবস্থা পিতা আদম থেকে আজ পর্যন্ত
সঠিকভাবে, নির্ভুলভাবে, সত্যায়িতভাবে কেউ দিতে পারে না। কিন্তু ব্যবস্থা কেউ না দিলেও কোরআন ঠিক এটাই করেছে। আর কোরআন এটা করেছে বলেই বিশ্বনবী চ্যালেঞ্জ করেছিলেন যে সকল ধর্ম বাতিল, সকল নবুয়ত বাতিল, ইহা ইসলাম ধর্ম, ইহা সত্য নিয়ে আগত, সকল মিথ্যা দূরীভূত। তোমরা বিশ্ব মানুষ এক ইসলামের তলে সমবেত হও, ইহা শান্তির ধর্ম, এবং আখিরাতও তোমাদের শান্তিময় হবে। তো সেখানে এখন বলতে হয় এটা দুঃখের সাথে যে আমার সেই নবী বিশ্ব মানুষকে এক ইসলামের ছায়াতলে একত্রিত হতে ডাক দিয়েছিলেন। আর সত্য আগত, মিথ্যা সব দূরীভূত। এখন বিশেষ করে দুটো যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় মিথ্যা, অসৎ, সুদ, ঘুষ, জেনা, হাইজ্যাক, মাস্তানি ইসলামে একটুকু কম নেই। হিংসা, হিংসি একটুকু কম নেই। দ্বিতীয়ত, যে ইসলাম তার ন্যায় দিয়ে, তার সত্য দিয়ে, তার ইমানি নূর দিয়ে, তার সবাক দিয়ে, সালাত দিয়ে বিশ্বের সকল ধর্মকে হারিয়ে সকল মানুষকে ইসলামের এক ছায়াতলে একত্রিত করবে, সেই ইসলামে যদি 100, 200, 300, 500 ভাগ হয়ে যায়, তো সেই ইসলাম কী করে বিশ্বকে চ্যালেঞ্জ করে একত্রিত করে? বলুন, কিভাবে করবে? যারা নিজেরাই নিজ ধর্মের সত্যায়িত সত্যকে জানে না, চেনে না, বোঝে না, তারা আর এক ধর্ম যে মিথ্যা বা সত্য সেটা সে কিসের দ্বারা বুঝতে পারে? কোনো প্রকারেই ইহা সম্ভব নয়। যে যাক, এক ইসলামে যদি 200, 300, 500 ভাগ হয়ে যায়, কোরআন তো একই ছিল, কোরআনের হেদায়েতও তো একই ছিল, কোরআনের ঈমান আনার জায়গাও তো একই ছিল। কোরআনের যদি সেই দিনী ইসলাম হয় তাহলে নিশ্চয়ই দিনী ইমানি নূরের উপর ঈমান আনার জায়গা ছিল। যদি কোরআন কোনো নফস বা কোনো ইমানি নূর ধরার জন্য রাস্তা দেয় তাহলে তো দিনী ইমানি নূরকেই ধরার জন্য রাস্তা হওয়া উচিত ছিল। কোরআন যদি কোনো শিরবের কথা বলে তাহলে এই দিনী ইমানি নূরের যে বাকশক্তি আছে, যে রব শক্তি আছে, যে ভাষা আছে, সে তো ওই দিনী ইমানি নূর থেকে গ্রহণ করে সেই সবাক ধরার ইবাদত করবে। এটা যদি কোরআন বলে, আর এই ধর্মে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকে, তাহলে পারে সেই ইসলামে হাজার হাজার ভাগে ভাগ হয় কি করে? কিভাবে ভাগ হয়? আর বিশ্বনবী তাহলে কিভাবে বলে যে ইসলাম আগত, বিশ্ব মানব জাতি এই ইসলামের সমাবেশ হয়? যে যদি বিশ্বনবী কোনো ধর্মের অস্তিত্বকে স্বীকার করে তাহলে তিনি বিশ্ব মানব জাতিকে ইসলামের ছায়াতলে সমাবেশ হতে কেন বলে? বলুন, তাহলে ইসলামের কি ক্ষমতা ছিল? ইসলামের কি সত্য ছিল? ইসলামের কি রূপ ছিল? নিশ্চয়ই আজ মানব জাতি ইসলামের সত্যকে হারিয়েছে, ইসলামের রূপরেখাকে হারিয়েছে, ইসলামের অলঙ্কারকে হারিয়েছে। তাই আজ তারা বিশ্বের কাছে মাথা নত করে চলতে হয়। কারণ যারা নিজ নফসকে জানে না, তারা ওই দেবতার কোন নফস, এই পুরোহিতের কোন নফস, এটা জানবে কি করে? এটা কিসে জানে? যারা নিজ নফসকে, নিজ আত্মাকে না বোঝে, তারা কিভাবে ওই খ্রিস্ট ধর্মের কি আত্মা, কি নূর, কি এটা কিভাবে জানে? আমি মানুষ, আজ তাই আপনাদের দেখতে পাচ্ছি, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন, তাই না? মানুষ বলে তো। আর যদি আমি মানুষ না হয়ে গরু হই তাহলে আপনারা কি আমাকে দেখতে পাবেন? বলবেন যে ওটা একটা গরু, ওটা মানুষ না। তাহলে যেমন শিক্ষালা হয়ে শিক্ষার বাহাস করতে হয়, তেমনি নফসিয়ালা হয়ে, আত্মাওয়ালা হয়ে, সেই নূরওয়ালা হয়ে অন্যকে দেখতে হয়। তো যখন সেইটা নেই তখন কিভাবে এটা সম্ভব হয়? কিভাবে এটা সম্ভব হয়? সেই ইসলাম বিশ্ব জয় কিভাবে করবে? যে ইসলাম বিশ্ব জয় করবে নবীর আশা মতো, নবীর বাণী মতো, সেই ইসলাম যদি ভাগে ভাগে ভাগ হয় আর খুনোখুনি মারামারি করে, যে তারা কিভাবে ইসলাম জয় করে? যে ইসলামের মানুষগুলো সেই ইমান বোঝে না, ইমানি নূর বোঝে না, ইমানের রব বোঝে না, সেই ইমানকে ধরার জন্য সেই কোরআনের হুকুম মতো চলে না, যা খুশি তাই করেন, নবী মাফসাব করে স্বর্গে নেবে। এ কথা কোরআনে কোথায় আছে? কোরআনকে এটা বলছে? ইসলামে কি কোনো মিথ্যার অবকাশ রেখেছে?
ইসলামের মানুষ যখন হেদায়েত গ্রহণ করে, কোরআনিক হেদায়েত গ্রহণ করে, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে, সে অপবিত্র মানুষ হলেও তার অপবিত্রগুলি সব ফেলে দিয়ে ইসলামের পবিত্রতা দিয়ে তাকে নতুন মানুষ হিসাবে গ্রহণ করে নেওয়া হয়, যাতে সে আর কোরআনের জিন্দেগি তার উপর ফরজ করে দেওয়া হয়, সে যাতে কখনই ওই জিন্দেগিকে ফেলে দিয়ে আবার অপবিত্রে না ঢোকে। তাহলে সেই ইসলাম মিথ্যা কী করে বলে, সেই ইসলামে ঘুষখোর কী করে থাকে, সেই ইসলামে জেনাখোর কী করে থাকে, সেই ইসলামে সুদখোর কী করে থাকে? তাহলে কি সেই ইসলাম আজ ইসলাম আছে? সেই ইসলাম আজ ইসলাম আছে? কিছুই নেই। দ্বিতীয় কথা, আমরা কোনো ধর্ম বা কোনো তরিকা বা কোনো তরিকার পীরকে বা কোনো অলিকে যদি দেখতে যাই তো এটা দেখা যাবে না অপরাধ। যে কোরআনকে এই কথা বলছে, কোরআন তো দিনের ধর্ম, দিনের মতো পরিষ্কার, সত্য জানো, সত্য বোঝো, সত্য মেনে সত্য কামাই করো। তাহলে আমরা যদি কোনো পীর সাহেবকে বলি, পীরে কামিল সাহেব আপনি যে ডিগ্রিটা ধরেন, আপনার যে ডিগ্রিটা, এই ডিগ্রিটা কি কোনো শিক্ষার ডিগ্রি, না কোনো আত্মার ডিগ্রি, না কোনো নফসের ডিগ্রি? এটা কিসের ডিগ্রি? আপনি আপনার ডিগ্রিটার একটু পরিচয় দিয়ে বলেন। এটা জিজ্ঞেস করলেই সেটা যদি ধর্মীয়ভাবে অপরাধ হয় তাহলে ন্যায়টা কি থাকে? সে যে এটা দাবি করছে তার সত্যটা জানতে চাও কি অপরাধ? তাহলে সে সত্যটা জানে না, জানতে চায় না কেন মানুষ? আমি তো অনেক জায়গায় ওয়াজ করতে কথা বলে থাকি। তাহলে কোনো পীর সাহেব, অনেক পীর সাহেব আমার ওয়াজও শোনে, তাহলে সে তার ডিগ্রির, আজ যেমন আমি আমার ডিগ্রির, আমার শিক্ষার পরিচয় দিয়ে আমি কথা বলছি, তাহলে সে যদি কোনো ডিগ্রি লাভ করে থাকে তাহলে নিশ্চয়ই সেই ডিগ্রির কোনো পথ আছে, ধর্ম আছে, কর্ম আছে, ইবাদত আছে। আপনারা সেই ধর্মই মানেন, সেই পীরের কাছে ধর্ম মানেন। সে ধর্ম মেনে হলো পীরে কামেল, পীরে মোকাম্মেল, আর আপনি ধর্ম মানে নবী মাফসাব করে জান্নাতে নেবে। তো তিনি যদি পীরে মোকাম্মেল হন, তেনার কাছে যদি সেই ধর্ম শিখতে যান, তাহলে আপনিও তো সেই পীরে মোকাম্মেল হওয়ার শিক্ষা গ্রহণ করুন। আপনার জন্য আবার নবী মাফসাব করে জান্নাতে নেবে কেন? যেমন আমি নফসওয়ালা হয়েছি কোরআনের দিক থেকে, আমার কাছে যে ধর্ম শেখে তার প্রত্যেকটা মানুষকেই নফস ধরা শিক্ষা দেওয়া হয়। ইহা সত্য আইন, দুনিয়াগত সত্য আইন এবং ধর্মগত সত্য আইন। আমি যে ডিগ্রির দাবি করব অবশ্যই তার পরিচয় আমার কাছে থাকতে হবে, কেউ জানতে চাইলে তার দিতে হবে, এবং কেউ যদি আমার কাছে সেই লেখাপড়া শিখতে হয় সেই লেখাপড়ার সত্য দিয়ে তাকে লেখাপড়া শিখাতে হবে। কিন্তু এটা কোথায়? এটা কোথায়? পীরকে জিজ্ঞেস করলে আপনি পীরে কামিল হলেন, আপনার ডিগ্রিটার পরিচয় দাখিল করুন। দ্বিতীয় কথা, এই পীরে কামেল ডিগ্রি, পীরে মোকাম্মেল ডিগ্রি, এটা কি কোরআনিক ধর্মের ডিগ্রি? আমি প্রকাশ ওয়াজ করছি যে এটাকে কোরআনের ধর্মের ডিগ্রি। কোরআনের ধর্মের ডিগ্রি, কোরআনে দেখা যায় যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, নাকি ভাইয়েরা? এটাই তো আছে। তাহলে মুসলমান না হয়ে কবরে যেতে যদি কোরআন নিষেধ করে, এটাকে যদি মেনে নেয় যে পীরে কামেল ডিগ্রি সেই মুসলমানের ডিগ্রি, তাহলে কি সেই পীরে কামেল সাহেব একা অর্জন করলেই হবে না, আমাকেও করতে হবে? উনি একা করলেই কোটা হবে? আমাদের মুরিদ যারা আমরা থাকি, তার শিষ্য যারা থাকি, তাদের সবাইকে ওনার একা ডিগ্রিতে হবে না আমাদের প্রত্যেককে সেই ডিগ্রি হাসিল করতে হবে? তাহলে পারে পীর সাহেব পীরে কামেল, আর আমি সেই ধর্ম মানে নবী মাফসাব করে আমাকে জান্নাতে নেবে। আমি কি নবী মাফসাব করে জান্নাতে নেবে এই জন্য ধর্ম মানব, না আমি সত্যের ধর্ম মানব? আমি কি আমার নফসকে জেনে চিনে নেওয়ার ধর্ম মানব? কোনটা মানব? আমি স্কুলে গেছি আমি লেখাপড়া শিক্ষার জন্য, মাস্টার আমাকে লেখাপড়া শিক্ষা দেবে। মাস্টারের ধর্ম, মাস্টারের শিক্ষা নিলেই যদি আমার চলে, তাহলে আমার কি প্রয়োজন? ধর্মে এগুলো চলে, দুনিয়াতে এগুলো চলে না। এমনই মানব অন্ধত্ব শিকার হয়েছে যে ধর্মে এগুলো সবই চলে, দুনিয়ার কাজে কিন্তু মানুষ এগুলো মেনে নেয় না, কোনোটাই মেনে নেয় না। আর যে ধর্মকে মানুষ মানতে যায়, মানুষকে হিসাব করে দেখছে যে ধর্মটা মানি আমরা মরণের পরে যে জীবনটা পাবো, অনাদিকালের জীবন, চিরস্থায়ী জীবন, সেই জীবনটার প্রতি যদি ধর্ম মানতেই হয় তাহলে এই হালাকালা কেন? তাহলে
দেবতা মাপ সাফ করে নিয়ে যাবে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে নিয়ে যাবে, ওই পীর সাহেব মাফ করে নিয়ে যাবে, ওই ওলি সাহেব মাফ করে নিয়ে যাবে। এই ধর্ম কোন কোরআন কয়, কোন হাদিস কয়? এই ধর্ম কোন কোরআন বলে, কোন হাদিস বলে? আর এই ধর্ম যারা প্রচার করে তারা কি ইসলামের বিরুদ্ধাচরণ করে না সপক্ষে চলে? তারা কি কোরআনের বিরুদ্ধে কথা বলে না সপক্ষে কথা বলে? বলুন, কোন পক্ষে তারা কথা বলে? নিশ্চয়ই তারা মিথ্যা বলে, কোরআনের বিপক্ষে চলে, কোরআনের শিক্ষা করে, কোরআনের কথা বলে কোরআনের বিপক্ষে চলে। তারা জানে না এই কোরআনের প্রকৃত শিক্ষা কী, যে কোরআন দ্বারা বিশ্ব মানব জাতিকে ডাকা হয় যে তোমরা সব ইসলামের ছায়াতলে একত্রিত হও। জানে না এই ইসলাম কি। তো বিশ্বনবীর সেই আশা পূরণ করতে যখন 1400 বৎসরের ভিতরে কেউ দণ্ডায়মান হয় নাই, নিশ্চয়ই আমি সেই বিশ্বনবীর কোরআনের ডিগ্রি, নিশ্চয়ই আমি এই ইসলাম দিয়ে বিশ্বের সকল ধর্মকে চ্যালেঞ্জ করব যে বিশ্বে যদি কেউ নফস অর্জনকারী থাকে তাহলে এই কোরআন থেকে আমি মুর্শিদ আমির আলী অর্জন করেছি এবং প্রত্যেকটা মানুষকে এই শিক্ষা দিতে পারি। তো এর জন্য কোনো পীর সাহেব, কোনো ওলি সাহেব, কোনো আলেম সাহেব কোনো প্রতিবাদ করে, কোনো যুক্তিতর্ক দিয়ে আমার কাছে কোনো লাভ করতে পারবে না। কারণ কোরআন পড়া আমি না জানি, কোরআনের সকল সত্য আমার রবের ইচ্ছায় আমি জানিছি, শুধু জানি না, চিনি। অতএব এ নিয়ে যুক্তিতর্ক করে আইল বাতর তুলে লাভ হবে না। ও আইল ভাঙার বিদ্যা আমার রব অনেক আগেই দিয়েছে। তোমরা যারা বলো আমি নবীকে মানি না, ওই আইল ভাঙার সকল বিদ্যা নবু আমাকে শিখিয়েছে। তোমরা যদি বলো নবীকে আমি চিনি না, নবীর আউয়া লাখের জাহের বাতেরের বিন্দু মাত্র বাকি থাকবে না, তার সকল ইতিহাস আমি দিতে পারি, আমি নূরে আদম। আর তোমরা বলো আমি নবীকে মানি না, যে নবী আমার মাস্টার ছিল, যে নবী আমার শিক্ষক ছিল, যে নবী গোটাল সৃষ্টি জগতের ইতিহাস পটি পটি করে আমাকে খুলে শিখিয়েছেন। আর তোমাদের মতো আলেম পীরেরাই বলতে পারে আমি নবীকে মানি না। আর যে মুর্শিদ যাহা কিছু করে কোরআনের সত্যের উপর করে, তার বাইরে কিছু করে না। তোমরা এই কথা কেন বলো? আমি ওই পীরকে অস্বীকার করে, মুজাবকে অস্বীকার করে, শিয়া সুন্নিবাদকে অস্বীকার করে সত্য কোরআনের উপর প্রতিষ্ঠা করছি বলে তোমরা এই কথা বলে থাকো, তার বাইরে কিছু না। কোরআনের জিন্দিগিকে জীবনে যদি পালন করে থাকে তাহলে গ্যারান্টি সহকারে আমি মুর্শিদ আমির বলতে পারি যে কোরআনের জিন্দিগি আমার কাছেই ছিল, বাকি কারো কাছে এরকম সত্যই তো ভাবে নাই। আর তোমরা বলো আমি নবীকে মানি না, কোন সাহসে? আমি তোমাদের ছেড়ে দিলাম, আমার বাড়ি আছে, গ্রাম আছে, যে সমস্ত জায়গা চাকরি করেছি সে সমস্ত জায়গা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারো যে মুর্শিদ আমির যখন মুর্শিদ আমির হয় নাই তখনও কোনো মানুষকে কোনো মিথ্যা বলেছে কিনা, কারো একটা বিড়ি সিগারেট চা খেয়েছে কিনা, কারো কোনো কিছু নিয়েছে কিনা, বা কারো কিছু খেয়ে চারে না পয়সা দেয় না এটা কিনা, তার কোনো অক্ত নামাজ কাজা গেছে কিনা, তার কোনো একটি রোজা কাজা গেছে কিনা, তোমরা সেই জায়গার মানুষকে জেনে দেখো। তার ভিতরে একটি মানুষ এখানে আছে, এই যে বসে আছে, কারণ তখন আমি এনার যেখানে বাড়ি ওখানেই চাকরি করতাম, ওইখানেই চাকরি করতাম। তাহলে যারা সুদ ঘিসের জীবন ধরে নামাজ পড়ে, যারা কোরআনের সত্যকে মানে না, নামাজ পড়লে নবী মাফসাব করে জান্নাতে নেয়, তাদের মতো লোক যদি কথা বলে, তারা সত্যের মুখকে সত্যকে বন্ধ করে দিয়ে মিথ্যার প্রসার ঘটাতে চায়। নিশ্চয়ই তারা মিথ্যার সান্নিধ্য লাভ করেছে। আর আমি এ কাজ করতে আমার নবীর ইচ্ছায়, আমার আল্লাহর ইচ্ছায় আমি সমর্থ। কারণ আমি যখন নব জেনে ফেলেছি, আমি যখন নব চিনে ফেলেছি, আমি যখন নূর জগৎকে বুঝে ফেলেছি, তখন বিশ্বের যে কোনো ধর্মবিদ আমার সামনে আসলে তা উল্টো দিতে আমি সমর্থ। অতএব বিশ্ব নবীর আশা যদি কেউ পৃথিবীতে পূরণ করতে পারে, আর সেই আশা নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে, তাহলে গোটা ইসলাম জাহানের ভিতর আমি একমাত্র মুর্শিদ আমির আলী, বাকি কেউ পারবে না, বাকি কেউ পারবে না। এটা কেমন? যেমন আপনারা জানেন যে সক্রেটিস, তিনিও মানুষকে বলেছিল যে নিজেকে নিজে জানতে পারে, সে আল্লাহকে বুঝতে পারে, অপরকে জানতে পারে। এ কথা সকল ধর্মে সব জায়গায় বলে।
কিন্তু একথা সক্রেটিস বলেছিল, আমি শুনতে পাইছি তিনি নাকি এর উপর একটা বিশ্ববিদ্যালয় খুলেছেন, মানুষ যাতে নিজেকে জানতে পারে। আমি মুর্শিদ আমির বলবো, এরকম লক্ষ কোটি ইউনিভার্সিটি খুললেও আমি সত্য কি, আমি কে, এই কথা জানার পাওয়ার কোনো জ্ঞান ওই সক্রেটিসের জুটবে না। যারা সেই লেখাপড়া শিখবে তাদেরও জুটবে না। কারণ কোরআন থেকে আমি করেছি, কিন্তু আমার জীবনের যে ইতিহাস সেটা সম্বন্ধে আপনারা অজ্ঞ, জানেন না। এর জন্য কি কষ্ট, কি ত্যাগ, কি বিষয় আমাকে সহ্য করতে হয়েছে। যদি জানতেন তাহলে আপনাদের মুখ শুকায়া যেত। আচ্ছা ভাই, একটু দরুদ শরীফ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা বা বাবা মায়েরা, যদি এই সাহস আমার না থাকতো তাহলে অনেক দিন যাবৎ আমি এই ঢাকাতে আসি। আমি জানি যে আমি রাগবলের সম্মুখীন হতে পারি। তা ওই রাগবল হয়তো জানবে না যে রাগবলকে গিলা খাওয়ারও জ্ঞান বৃদ্ধি নিয়ে মুর্শিদ আমির ঢাকাতে আসে, নইলে সে এখানে আসার সাহস পেত না। যদি সেই বিদ্যা, সেই সত্যের জ্ঞান আমার কাছে না থাকতো তাহলে কখনোই সাহস হতো না যে ঢাকা যায় মুর্শিদি করি। অতএব তারা কিছু করতে চাইলে তা জানি চিন্তা ভাবনা করে বলে। আল্লাহর অস্তিত্বের পূর্ণ জ্ঞান, আল্লাহর অস্তিত্বের ভিতর পূর্ণ আশরাফুল মাখলুকাত নাম মানবের। আর সেই আশরাফুল মাখলুকাতের পূর্ণ জ্ঞান যে মানব ধরে, সে মানব কোথায়ও কোনো ভীতু নয়, কোথাও ভীতু নয়। সে ওই ফাসেক লেখাপড়া শেখে নাই যে লেখাপড়া শিখে কোরআনের সত্য রক্ষা করে না, কোরআনের হেদায়েত গ্রহণ করে না, পীরের বাড়ি দৌড়ায়। কোন হিসাবে দৌড়াতে পারে? কোরআনে এবং হাদিসের এমন কোন রায় আছে যে কোরআনের হেদায়েত ফেলে দিয়ে, নবীর তরিকা ফেলে দিয়ে পীরের হেদায়েত লাও, পীরের বায়াত লাও আর পীরের তরিকা গ্রহণ করো? এটা কোন আইনে আছে? যে যারা আলেম হয়ে এগুলো করে তারাই তো মানুষকে এই ভুল পথে চালনা করে, তারাই তো মানুষকে কোরআনের নামে কোরআনের বিকল্প পথে নিয়ে যায়। আমির তা করে না। আমিরের কাছে যারা শেখে তাদেরকে কোরআন থেকে এক বিন্দু বাইরে শিক্ষা দেয় না। অতএব তারা যতই শিক্ষা করুক তাদের নিজেরই চলন ঠিক নাই, এটা জানি মনে রাখে। তারা যতই শিক্ষা করুক, আমি কে, আমার ভিতরে আমিত্ব বসে থাকে, কেউ তাহা জানতে পারে না। কেন? প্রিয় ভাই ও বোনেরা, যে কথা বলতেছিলাম, সক্রেটিস তার সমস্ত ছাত্র নিয়ে যদি এই বিদ্যা, সেই আমিত্বকে জানতে চায়, চিনতে চায়, কোনোভাবেই সম্ভব নয়। এর কারণ আছে, এর কারণ আছে। না থাকলে আমি কথা বলছি না। কোনো মানুষের ক্ষমতা নাই সে তার আমিত্বকে জানতে পারে, চিনতে পারে। পৃথিবীতে এমন কোনো শিক্ষা আসে নাই যে শিক্ষার দ্বারা এই মানুষ তার আমি সত্যকে বা আমি মানব কি এ কথা জানতে পারে। পৃথিবীর কোনো বিদ্যাতেই এটা আসে নাই। আর সেই বিদ্যাটারই মূল গোড়াঘাট ধরে বসে মুর্শিদ আমির মুর্শিদি করে। মনে রাখবেন আপনারা যে সেই আমি সত্যে আমিকে তার পরিচয় আগেই অর্জন করে নিয়ে এই মুর্শিদি পথে পা বাড়িয়েছে, যার সামনে দাঁড়ানোর কোনো ধর্ম নেই। কারণ আমি আবারও বলছি, আদম থেকে আজ পর্যন্ত একটি মানুষও আপনারা দাঁড় করতে পারবেন না যে আমি সত্যর পরিচয় দিয়ে কথা বলতে পারে। সে আলেম হোক, পীর হোক, অলি হোক, নবী হোক, রসুল হোক। না, নবীরা পারে, ভুল বলেছি, এদের ক্ষমতা নেই।
কারণ প্রত্যেকটা নবী একটি করে নূর, একটি করে নফসের জাতের মালিক ছিলেন। কিন্তু পীরেরা, ওলিরা, আল্লাহরা এরা কোন নফসের মালিক? আর এটা কোন যুগ? এটা কোন যুগ? বিশ্ব নবী তো সকল নবুয়তি নফসের দরজা বন্ধ করে চলে গেছেন, কিন্তু ঘোষণা দিয়েছেন যে নবুয়তি দরজা সব বন্ধ। তাহলে জেনে রাখুন, বিশ্বের যত নফস আছে, যদি 100টা নফস থাকে তার 99টা বন্ধ, একটাই খোলা ছিল এই কোরআনের ধর্মের ভিতর দিয়ে, একটাই খোলা আছে। আর সেই নফস যারা জয় করতে পারে না, সেই নফস যারা ধরতে পারে না, তারা কিভাবে আল্লাহ হয়? তাও আল্লাহ মানুষ পৃথিবীতে কেহই হতে পারবে না। আপনারা লিখে রাখুন, আমি ঢাকার বাড়িতে বসে বলছি, পৃথিবীর একটা মানুষও আল্লাহ হতে পারবে না। পৃথিবীর মানুষ আদম নফসি ধরে আদমালা হতে পারবে, আর সেই আদমালারাই জানবে আল্লাহর খবর, কারণ আদম নূর, আল্লাহ নূর। এছাড়া কোনো মানুষকে আল্লাহ হওয়ার কোনো পথ দেওয়া হয় নাই। মানুষ আল্লাহর নূর ধরবে এর কোনো নজির নাই। মানুষ আল্লাহর নূর সংগ্রহ করে আল্লাহ হবে এর কোনো থিওরি নাই। আর আল্লাহ যখন একবার আদমকে সে নূর দিয়ে তার নূরকে বাদশাহী দিয়েছেন, তখন সেই আল্লাহ নূর দ্বিতীয় জন আর কেউ পাবে না। অতএব মানুষ যদি আল্লাহকে জানতে চায়, তাহলে জানো আগে আদমকে। মানুষ যদি আল্লাহকে জানতে চায়, বুঝতে চায়, তাহলে আদমের হুকুমত মানো, তাহলে আদম নফসি ধরে জানতে পারবে। তাছাড়া কারো ক্ষমতা নেই আল্লাহকে জানার। আপনারা লিখে রাখুন, সমস্ত বিশ্বে খবর পাঠান যে মুর্শিদ আমির এই কথা বলছে। যদি কারো ক্ষমতা থাকে, তারা আমার সামনে বসে তার ফয়সালা নিতে পারে। তাহলে পারে আমরা সেই ইসলাম, যে নবী আজ থেকে 1400-1450 বছর আগে ডাক দিয়েছিল ইসলামের পতাকা তলে এক হও, তারা কি সাধে হবে? তারা কি আপনি চাই তাদের পিতৃধর্ম, ইয়ার ধর্ম ছেড়ে দিয়ে আসবে? না। যখন তাদের সকল সত্য দিয়ে ঘিরে নেওয়া হবে, যখন তাদের সর্বদিককে সকল সত্য দ্বারা বেষ্টনী করে নেওয়া হবে, তখন বাধ্য হবে স্বীকার করতে, তখন বাধ্য হবে স্বীকার করতে। ঠিক তেমনিভাবে এই ইসলামের সত্য দিয়ে যখন সকল অলিত পীরত্ব ফকিরি দরবেশী তত্ত্বকে ঘিরে নেওয়া হবে, তখন ওই পীরেরা বাধ্য হবে স্বীকার করতে, না, যিনি ইসলামের সত্য, কোনো পীরত্ব অলিত সত্য হতে পারে না। আর যদি তাদের কোনো সত্য থাকে, তাদের পীরত্ব অলিত এর ভিতরে যদি কোনো নফস ধরার ধর্ম থাকে, তাহলে তারা তার পরিচয় নিয়ে কথা বলে, তাহলে সে কোরআনের ডিগ্রিরই দাবি করে। তাহলে আপনারা বলুন, তুমি তোমার হাতকে পবিত্র করো, নষ্ট করো না, তুমি তোমার পাওকে পবিত্র করো, তুমি তোমার জবানকে করো, তুমি তোমার ইচ্ছাকে করো, তুমি তোমার কর্ণকে করো, তুমি তোমার শ্বাস প্রশ্বাসকে করো, তোমার বডিকে হালাল পাক রেজেক খাই তাকে ভালো করো, তুমি তোমার অন্তরকে সাবাই করো। বলুন এগুলো কার কথা? বলুন এগুলো কার কথা? যখন এই কথা বলছে, তখন আস্তে আলেমরা কেটে পড়ছে, প্রশ্ন ফেলাচ্ছে। এও ছিল, আর এখানকার অনেক লোক আছে যে সেদিন ছিল। তো বিষয় হলো এটা, সত্য যখন মুখ খুলতে শিখেছে, সত্য যখন সকল সত্যকে জেনে নিয়েছে, তখন মিথ্যার কাছে সে কোনোদিন হার মানবে না। কোনো সত্যই কোনোদিন কোনো মিথ্যার কাছে হার মানে নাই, আজও মানবে না। অতএব আমি আমার বিশ্ব নবীর সেই আশা, বিশ্ব মানব জাতিকে ইসলামের পতাকা তলে একত্রিত হওয়ার আহ্বান। আমি সেই বিশ্ব নবীর নূরের ডিগ্রি না হলেও তিনি যে নূর ধরার জন্য এই কোরআনকে এনে দিয়েছেন, আমি সেই নূর ধরে কথা বলছি। অতএব আমি তিনার ইচ্ছা পূরণ করতে এবং সমস্ত বিশ্বের মানব জাতিকে সেই ইসলামের পতাকা তলে না আসলেও তাকে হার মানতে হবে যে তার ধর্মে কোনো নফসি ধরা নাই, তার ধর্মে কোনো রব ধরা নাই, তার ধর্মে কোনো সুরাতের সালাত কায়েম করার কিছু নাই। ইহা বাধ্য হতে হবে স্বীকার করতে। কখনই সে তার নফস ধরার ধর্মের সত্য দিতে পারবে না, কখনই তারা কোনো আত্মা ধরার ধর্মের সত্য দিতে পারবে না, কখনই তারা এই যে পীর সাহেবরা মিথ্যা বলে পীরফানা হও, নবী জানবে, এসব মিথ্যা কথা। কোরআন কোনো পীরফানা হওয়ার ধর্ম দেয়নি। কোরআন ধর্ম দিয়েছে কোরআন ফানা হওয়ার ধর্ম। সেটা কি জানেন আপনারা? কোরআন ফানা হওয়ার ধর্ম কোরআন দিয়েছে। সেটা হলো মানুষ যখন কোরআনের ধর্ম, কোরআনের নূর গ্রহণ করে, মানে নূর, তখন সে অন্য একটি আত্মার উপরে থাকে।
সে যে মানব জীবন চলতেছিল সেই আত্মা রাজি খুশি হয়ে ওই ধর্ম নিয়েছে। সেই আত্মার যখন বিলুপ্তি ঘটে আর সে যে নূর ধরতে এই কোরআনের ধর্ম স্বীকার করেছে, এই আত্মাকে বিলুপ্তি করে যখন সেই আদম নূরের নফসের উপর দাঁড়াবে, তখনই তার কোরআন ফানা ঘটে। অনেক কষ্টের জীবন তাকে ভোগ করতে হয়। ইয়া ইসলামের সত্য। ওনারা পীর ফানা কোথায় পেল, ওনারা অলি ফানা কোথায় পেল? সেই ফানায় যে আদম নফসে ধরে সে আদম আলা হয়ে আল্লাহর চেনা জানায় যেতে পারে, নবীকে জানতে চিনতে পারে, অন্য নবীদেরও জানতে চিনতে পারে। কিন্তু পীর ফানায় কি জানতে চিনতে পারে? আর পীর ফানা কাকে বলে? এ ফানার ধর্ম সম্বন্ধে কি বক্তব্য দিতে পারবে? আমি শিক্ষা করতে গিয়েছি বিএ পাস করব। তা আমি যদি সেই বিএ পাসের রাস্তা ধরে না গিয়ে আমি যদি মাদ্রাসায় যা ভর্তি হই, তো আমার কি বিএ সার্টিফিকেট আসবে ভাইয়েরা? তাহলে পীর কোন সত্য? পীরে যে ফানা হবে, পীর যে সত্য, সেই সত্যের সত্যবান করতে পারে। সে পীর তো তার সত্যেরই পরিচয় দিতে পারে না, তাহলে পীর ফানাটা কোথার থেকে আসে বলুন আপনারা? আমি কোনো মানুষ তৈরি করতে গেলে, কোনো মানুষকে জন্ম আনতে গেলে আগে আমি মানুষ হতে হয়, তার আগে কেউ মানব জন্ম দিতে পারে না। বুঝে আসে? তাহলে পীর যদি পীর ফানা হতে হয়, অলিতে যদি অলি ফানা হতে হয়, তাহলে অলি কোন গুণের উপর দণ্ডায়মান হয়েছে? যদি সেই অলি ফানা হয়, তো অলি ফানা হয়ে ওই ব্যক্তি ওই অলির নূরে অলির নফসে নফসিবান হবে। নবীকে জানতে পারে না, আল্লাহকে জানতে পারে না। আর কোরআন সেই ধর্ম দিয়েছে, যদি সেই কোরআন ফানায় হাজির হয়, তাহলে এই ফানা যাওয়ার পরপরই যখন সে আদম নফসির উপর যাবে, সঙ্গে সঙ্গে সে তার নবীকে চিনে ফেলবে, সঙ্গে সঙ্গে সে আদমকেও চিনবে, সঙ্গে সঙ্গে সে আল্লাহরও খবর পাবে। অন্যটা দ্বারা সম্ভব নয়। অতএব পৃথিবীতে যারা আল্লাহর দাবি করে তারা মিথ্যা দাবি করে, যারা ওলি আল্লাহ হওয়ার দাবি করে তারা মিথ্যা দাবি করে, যারা পীরে কামেল দাবি করে তারাও মিথ্যা দাবি করে। আর যদি সত্য হয় তাহলে নিজ ডিগ্রির পরিচয় নিয়ে তারা কথা বলুন, যেমন আমি আপনাদের সামনে বলছি। আর তা যদি কোরআনিক ধর্ম হয় তাহলে কোরআনিক সত্য নিয়ে তারা কথা বলুন। পীরত্বের, আর যদি পীরত্ব চালাতে হয় তাহলে পীরত্বের সত্য কী আছে তার উপরে তারা কথা বলুন। তার উপরে তারা ফানা বাঁকা ঘটাক, কিচ্ছু যায় আসে না আমার। আমি সত্য প্রকাশকারী। মানুষ সত্য শুনে সেই সত্যের দিক আসলে আমি তাকে সেই সত্য হতে পথ দেব, এটা আমার কাজ। যে আসলো না তার সঙ্গে আমার জন্যেও নাই, বিবাদও নাই, ঝগড়াও নাই, তবে তার কাছে এই সত্য আমি পৌঁছা দেব। তার কাছে আদমের সত্য, কোরআনিক ধর্মের সত্য আমি পৌঁছা দেব। এরকম জালসা করে জায়গায় জায়গায় বক্তব্য করে ইন্টারনেট করে সে আসবে না, তার কানের কাছে পৌঁছা দেব। যেহেতু আমি সারা বিশ্বের সকল মানুষের সামনে পৌঁছানোর শপথ নিয়ে কাজ করছি, আমার নবীর জন্য, আমার রবের জন্য। অতএব এতে আমি মরণের কোনো ভয় করি না। জয়, আমি মরলেও জয়, আমি বেঁচে থাকলেও জয়। আমাকে পরাজয় কেউ নিতে পারবে না। আমাকে পরাজয় নিতে হলে যে নূর থেকে যে রব আমাকে ধর্ম শেখায়, জ্ঞান শেখায়, বিদ্যা শেখায়, সে যদি আমাকে ত্যাগ করে তাহলে ভাইয়ের আমি এমনি পরাস্ত। আমাকে পরাজয় করতে হলে যে নবীর দোহাই আপনারা পারেন, যে নবীর গুণ কীর্তন গান, সেই নবীকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারলে তাহলে পরাজয় করতে পারে, নতুবা আপনারা আমার পরাজয় ঘটাতে পারবেন না। পরাজয়ের কোনো রাস্তা আপনাদের খোলা নেই। সমস্ত রাস্তা বন্ধ করে নেই। মসজিদ ঢাকার মতো শহরে আসে তার এই ওয়াজ নসিহত করতে, এমনি আসে না। আচ্ছা ভাইরা, কত বাজে? আচ্ছা, যেটা সক্রেটিসের কথা বলতেছিলাম, সক্রেটিস নয়, সারা বিশ্ব মানুষও কখনই কোনো আত্মাকে ধরতে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না। কিন্তু আবার পারবে কি হলে? সেই আত্মা ধরার সত্য জ্ঞান, সত্য বুঝ, সত্য হেদায়েত, সত্য কাজ যদি তাকে দিয়ে দেওয়া যায়, যে সেইটা দিতে গেলে তার একজন মাস্টার লাগে, যিনি কোনো আত্মাকে ধরে সেই আত্মার বিশেষ জ্ঞানসমূহ অর্জন করেছেন, সেই আত্মাকে তিনি অপর লোককে শিক্ষা দিতে পারেন। কারণ তিনি যে আত্মাকে ধরেছেন, সেই আত্মাকে ধরার যে পথ, যে ইবাদত,
যে বিষয় তার সব কিছু তার জ্ঞানে এসে দানা বাটা আছে, সে ছাড়া কেউ এটা করতে পারবে না। অতএব আত্মাকে ধরতে গেলে আগে সেই আত্মাকে নির্ধারণ করতে হবে। কোনো আত্মাকে যদি মানুষ ধরতে যায়, কোনো নফসকে যদি মানুষ ধরতে যায়, তাহলে সেই আত্মাকে বা সেই নফসকে আগে নির্ধারণ করতে হবে, তারপরে তার চেষ্টা। আর যারা আত্মাই চেনে না, নফসই চেনে না, নির্ধারণ করতে পারে না, অনাদি কাল খুঁজলেও তারা নফস আত্মা চিনবে না। ইহা সত্য জ্ঞান বিকল্প করার কারো কোনো ক্ষমতা নেই। তাহলে পারে মানুষ এই খোঁজাখুঁজি করে মানুষকে এই মিথ্যা বলে, এই মিথ্যা ধর্ম পালন করায় যারা মানুষকে দোজখে দিচ্ছে, এখানে আমাকে বলতে হয়, আমি যদি বুঝি যে এই ধর্ম মেনে বা এই কর্ম করে বা এই পীরত্ব মেনে মানুষ দোজখে যাচ্ছে, তাহলে আমি যদি এটা বুঝতে পারি, তাহলে আমার কাজটা সেখানে কি করা উচিত ভাইয়েরা? আমাকে সেখানে কি করা উচিত? তাহলে এই মানব জাতিকে সত্যটা জানানো কি আমার উচিত হবে না? বলুন, উচিত হবে তো? তাহলে যদি আমি অলিত পীরত্বের কথা বলে থাকি, মানব জাতিকে সত্যটা জানা দিতে এবং সত্যের প্রশ্নের সম্মুখীন করে তার সত্য জেনে নিতে বলছি, তার সত্যকে জেনে নিতে বলছি, যে সে কোন নফসে জয় করেছে, কোন নফস ধরে সে আল্লাহ হলো, কোন নফস ধরে সে নবী আল্লাহ হলো, নাকি হাওয়ায় সে নবী আল্লাহ হলো। দ্বিতীয় কথা, যেখানে এই নফস থাকে, যে পুরীতে এই নফস থাকে, সেই পুরী, সেই জগৎ মহা ঘনীভূত অন্ধকারময়, মহা ঘনীভূত অন্ধকারময়। যে পুরীতে আত্মা থাকে, নফস থাকে, ইমানি নূর থাকে, উহা মহা ঘনীভূত অন্ধকারময়। যে পুরীতে কোনো মানুষের ক্ষমতা নাই, বাইরের কোনো আলো জ্যোতি সূর্য রোশনিও সেই পুরীতে প্রবেশ করে না। অন্য কিছু তো দূরে থাক, কোনো সূর্য রোশনিও সেই পুরীতে প্রবেশ করে না। আর সেই পুরী অন্য কোথাও নাই, আপনি নিজেই মানুষ, আপনার এই ভাণ্ডটা আপনি পারলে আলো করে দেখেন, আপনার ভিতরে এই নফসিলা থাকে। আপনি পারলে আলো করে দেখেন, দেখেন তো পারেন কি না। আমি আদম নূর, এক বিন্দু মিথ্যা বলছি না, ইহা সত্য বলছি। আপনার পুরী সেই ঘনীভূত অন্ধকার, যে পুরীতে সূর্য রশ্মি এক বিন্দু পর্যন্ত পৌঁছায় না। আপনি কোনো কিছুতেই আলো করতে পারবেন না। আপনি ওই পুরীর কেহই নহে, তাই ওই পুরী কোনোদিন দেখতেও পারবেন না। ওই পুরীর কেহই নহে, তাই দেখতে পারবেন না। কারণ আপনি যে কেহই নয়, এরও অনেক প্রমাণযোগ্য বক্তব্য, সত্য বক্তব্য আমার কাছে আছে। আপনি যে অস্তিত্ব ধরে আছেন, আপনার যে পুরী, এই পুরীতে যা আছে উহার কোনো কিছুই আপনার নয়। অতএব এই পুরী দেখার যোগ্যতা আপনার কোনো দিন হবে না। আপনি যে দেখতেছেন, আপনার কাছেই দিন রয়েছে, আপনার কাছেই দিন রয়েছে। এই দিন কোন দিন, এই দিনের পরিচয় কি, এই দিন কোথা থেকে উৎপত্তি হয়, ইহা কোন নফসিয়াত, কিছুই জানতে পারবেন না। ইহা সেই অন্ধকার পুরী। আপনি বাকশক্তি করতেছেন, আপনি কথা বলতেছেন, আপনার ভিতরে জ্ঞান বুদ্ধি হচ্ছে, মানব জীবন কাটাতেছেন, অথচ আপনার বাকশক্তি কোন নূর থেকে আসে আপনি বুঝতে পারবেন না। ইহা সেই অন্ধকার পুরী। নফস ধরতে গেলে, আত্মা ধরতে গেলে, ইমানি নূর ধরতে গেলে কোরআনে পাওয়া যায় না। কোরআন দেখাইছে এই অন্ধকার পুরীকে। ইঞ্জিলে পাওয়া যায় না, গীতায় পাওয়া যায় না, মহাভারতে পাওয়া যায় না, ত্রিপটে পাওয়া যায় না। বিশ্বের কোথাও এই নফস খুঁজে পাবেন না এই মানবপুরী ছাড়া। আর সেই মানবপুরীতে যা আছে এই মানবের নয়। যারা এসে আপনাকে মানব সাজাইছে তারাই রয়েছে, আপনি তাদের জানেন না, চেনেন না। অতএব এদের জানা চেনার ক্ষমতা আপনাদের নাই। এ তো নাই, আপনি পুরীতে প্রবেশও করতে পারবেন না। আপনি বাইরে থেকে ওই জ্ঞান গরিমা শুনে জীবন কাটা চলে যাবেন। আপনি পুরীর কেউ হতেও পারবেন না, কাকে জানতেও পারবেন না, চিনতেও পারবেন না। যদি ওই পুরীর কেউ হতে পারেন, যদি ওই পুরীতে কোনো আত্মা বা ইমানি নূর দ্বারা আলো করতে পারেন, ইহা নির্দিষ্ট আলো লাগবে, নির্দিষ্ট নফস লাগবে। সেটাকে যদি ধরে আলো করতে পারেন, তাহলে আপনি ওই পুরীর বসতি পাবেন, তাহলে ওই পুরীর বসতি পাবেন। নইলে ওই পুরীতে আপনার কোনো জায়গা নাই, বসতি নাই।
আমি বিশ্বকে চ্যালেঞ্জ করি, যদি কেউ বাইরে থাকে ওই পুরীর বসতি নিতে, তাহলে সে বলতে পারে। ইয়া সেই পুরীর কথা বলছি, আল্লাহর গড়িত পুরী, আল্লাহর তৈরি পুরী, ইহা সত্য পুরী। এই পুরীতে বাস করে আল্লাহর নজির আদম নফসি, বাকি কোথায়ও বাস করে না। আল্লাহকে খুশি করা মানে আদম নফসিকে ধরতে হবে, আদমের হুকুমত মানতে হবে, নতুবা এই নফসি ধরা সম্ভব মোটেও কারো হবে না। তাহলে সত্য জ্ঞান সত্যই থাকে, কোনো মিথ্যা হয় না, কোনো মিথ্যে দিয়ে কোনো সত্যের কাছে যাওয়াও যায় না। তাই আপনারা এত কাল ভরা পারেন। এখন সত্য এসে গেছে, কোরআন যেমন বলছে সত্য আগত মিথ্যা দূরীভূত, সেই সত্যের সত্য মুখ খুলেছে। অতএব যারা মিথ্যা তারা কখনই সামনে দাঁড়াতে পারবেন না, কখনই আর দাঁড়াতে পারবেন না। আপনারা মানেন আর না মানেন, আপনারা মানলেও দাঁড়াতে পারবেন না, না মানলেও দাঁড়াতে পারবেন না। ওর যোগ্যতা আপনাদের হবে না, কারণ আপনার পুরী আপনার নয়। আপনি কোরআন পড়ে যে দুনিয়া ভুলাতে পারেন, কিন্তু আপনার পুরীর ভিতরে একটা পশম অর্জন করতে পারবেন না। অতএব সত্য কোনোদিন মিথ্যা হয় না ভাইয়েরা। আপনি দুনিয়ার বিদ্যা অর্জন করতে পারেন, আপনি বিজ্ঞানী হতে পারেন, ডেইলি একটা দুটো করে নতুন বিজ্ঞান আবিষ্কার করতে পারেন, কিন্তু এই পুরীর ঘটনা কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই বাইর করে। যাকে আত্মা বলা হয়, যাকে নফস বলা হয়, যাকে কোরআনিক ভাষায় ইমানি নূর বলা হয়, এর একটা খুঁজেও পাবে না। অথচ সেই পুরীতে লক্ষ লক্ষ আত্মা, লক্ষ লক্ষ নফস বাস করে, একটাও খুঁজে পাবে না। তাহলে ইহা কোন পুরী? আর সেই পুরীকে জেনে চিনে সেই পুরীর থেকে আত্মা ধরে সেই আত্মবান হবেন কিসের বলে? কিসের বলে হবেন? যদি হতে পারেন ভাইরা হন, আমার কোনো আপত্তি নাই, তবে হতে পারবেন না তাই সত্য বলছি। আপনারা যে পারবেন না তাই সত্য বলছি। কোনো আলেম জ্ঞানের যোগ্যতা নাই এই পুরীর থেকে একটা আত্ম দখল করে, একটা নফস দখল করে। কোনো বিজ্ঞানীরও ক্ষমতা নাই এই পুরীর একটা আত্মা বা একটা নফস দখল করে। কারণ যে আত্মাই মানুষে থাকে তার প্রত্যেকটা আত্মার একজন করে মালিক আছে, প্রত্যেকটা আত্মার একজন করে মালিক আছে। তুমি যে আত্মা ধরবে ঠিক সেই মালিকের যদি দয়া হয় তাহলে পারমিশন পাবে এই পুরীতে ওই আত্মাকে আরাধনা করে ধরার জন্য, নইলে পারমিশন নাই। কারণ এই আত্মাগুলো কোনো মানুষের নয়, প্রত্যেকটা মানুষের একই জনের আত্মা থাকে, কিন্তু সেই আত্মাকে ধরতে গেলে যার ওই আত্মা তারই পারমিশন লাগে, তারই কাছে ধর্ম নিতে হয়, তারই স্বীকৃতি লাগে, নইলে ওই আত্মা ধরার কোনো পথ নেই। আর যদি আপনারা পারেন, আপনাদের জ্ঞান বিদ্যা সব কিছু চেষ্টা দ্বারা যদি পারেন, তাহলে আরও ধরেন, আরও ধরেন, আমার কিছু যায় আসে না। তবে আমি আপনাদেরকে সত্যই শোনাচ্ছি, আমি আপনাদেরকে সত্যই শোনাচ্ছি। আর একটা কথা আমি বলতে চাই যে ধর্মকে দেখা যাবে না, এ কথা কি কোরআন বলে? কেন দেখা যাবে না? কোরআন দ্বীনি ধর্ম, পরিষ্কার ধর্ম, তাকে দেখা যাবে না কেন? তার সম্বন্ধে সত্য জানতে চাওয়া যাবে না কেন? কেন জানতে চাওয়া যাবে না? যে ধর্মই হোক সে ধর্মের সত্যটা তো বুঝে আমি মানব নাকি ভাইয়েরা? না অন্ধ বিশ্বাসে আমাকে তাকে মানতে হবে? অন্ধের বিশ্বাসে যা মানা হয় ও 99% ফাঁকিবাজ, বাকিটুকু হয়তো ফাঁকিতেই পড়বে, বাকিটুকু ফাঁকিতেই পড়বে। অতএব এই মারফত বলা যাবে না, ওইটা হাকিকত বলা যাবে না, ওইটা তাসব বলা যাবে না। আমি তাদের বলতে চাই যে তারা কোন মারফতের মারফতওয়ালা হয়েছে, আর প্রকৃত মারফত বলতে কোনটা, আর সেই মারফতের ভাণ্ডকে যে তারা তাদের কাছ থেকে শোনেন নাই। আমি এখানে বলে অল্পতে শেষ করে দেব। যে ভাণ্ডে সবচাইতে মূল্যবান মারফত থাকে সেই ভাণ্ড আমার মায়ের। যে ভাণ্ডে মূল্যবান মারফত থাকে সেই ভাণ্ড আমার মায়ের। যে ভাণ্ডের রসদ দ্বারা এই মানব গঠন হয় তার নাম হলো মারফত, 1 নম্বর মারফত। যদি পারে মারফতওয়ালারা তাহলে ওই মাতৃগর্ভের মারফতের খবর লিখতে কতটুকু মারফতওয়ালা হয়েছে বুঝে আসে ভাইয়েরা।
মারফতের মূল ভাণ্ড আমার মায়েরা। কিসে? তাদের গর্ভে সেই মারফত জমা হয় যে মারফত দ্বারা আমার আপনার মতো আশরাফুল মাখলুকাত গ্রহণ করে, সেই মারফত জমা থাকে। যদি পারো তো মাতৃগর্ভে গিয়ে ওই মারফত চেনো। কোন মারফত আলো হয়েছে আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই তারা কোন মারফত আলো হয়েছে, নাকি ভাইয়েরা? অতএব মিথ্যা বলে দুনিয়া ভুলান যায়, সত্য জানা থাকলে এমন কোনো সত্য নাই যা আল্লাহ পাক বলতে নিষেধ করেছে। এমন কোনো সত্য নাই যা বলতে নিষেধ করেছে। আল্লাহ মানুষকে তৈরি করেছে আল্লাহকে জানার জন্য, নিজেকে বোঝার জন্য, নবীকে জানার জন্য, নবীকে চেনার জন্য, সম্পর্ক স্থাপনের জন্য। মূর্খ মানব হয়ে কবরে বিদায় নেওয়ার জন্য মানুষকে সৃজন করা হয় নাই। অতএব যারা জানলো তারা যদি মানুষকে বলে ওরা জানান যাবে না, ওরা প্রতারক। কেন জানান যাবে না? জানান যাবে না কেন? আমি যদি সত্য জানি চিনি, কারোর যদি আগ্রহ জন্মে আমি সত্য জেনে সত্য হই, তাহলে তাকে দিতে হবে না? তাহলে জানান যাবে না কেন? তারা কি জানে হাকিকত কাকে বলে? তারা কি জানে যে আমি মানব, আমাকে এই হাকিকত হতে বলা হয়েছে, চিরঞ্জীবী হওয়ার জন্য বলা হয়েছে, যাতে মরার পরে আমি গোল্লায় না যাই? যদি গোল্লায় যায় তাহলে কোরআন সালাত কায়েম করতে বলে কেন? যদি গোল্লায় যায় তাহলে কোরআন শিও রবকে ধরার কথা বলে কেন ইবাদত করে? যদি গোল্লায় যায় তাহলে কোরআন কেন বলে যে ইমানের পরীক্ষা দিয়ে ইমানের সার্টিফিকেট বলো? বলুন, কখনই ইহা সত্য হতে পারে না। কোরআন যা বলেছে তাই সত্য, মানুষ পারবে ইহা করতে। তুমি কোরআনের নূর চেনো না, কোরআনের সেই নূরের পথ চেনো না, তোমার অজ্ঞতা, তোমার মূর্খতা, তাই বলে আরেকজন চিনবেন, এটা কি করে হয়? এটা কি করে হয়? আমরা কি অতীতের গোলামি করতে আসছি? না, আমাদেরও সত্য আছে, আমাদেরও জীবন আছে, আমরাও জ্ঞানী হতে পারি, আমরাও বড় হতে পারি। বলুন, অতীত বড় ছিল তাই বলে আমার বড় হওয়া কি নিষেধ আছে? আপনার বড় হওয়া কি নিষেধ আছে? কোথায় নিষেধ আছে বলুন? এটা কি নিষেধ আছে নাকি এটা রায় আছে যে আমি আমাকে নিয়ে বড় হই? রায় এটা আছে যে আমি আমাকে হকের ভিতর দেয়া, ন্যায়ের ভিতর দেয়া, পবিত্রের ভিতর দেয়া যত খুশি তত করতে পারি। অন্যায়ের ভিতর দিয়ে নিষেধ আছে, অন্যায়ের ভিতর দিয়ে নিষেধ আছে। আমাকে জ্ঞানী হতে কি নিষেধ করা হয়েছে? না শুধু চীন দেশে যাও জ্ঞান অর্জন করতে এটা বলা হয়েছে? বলুন, তাহলে আমি ছোট থাকবো। এর কারণ আমি সেই শিক্ষা করব না, আমি সেই জ্যোতির্ময় আত্মাকে ধরব না, আমি সেই আলোধারী নফসকে ধরব না, সেই নফসের আলোতে আমি পৃথিবী থেকে দেখব না, সেই নফসের আলোতে আমি দুনিয়ার রূপরেখা দেখব না, সেই নফসের আলোতে আমি গুপ্তকে ব্যক্ত করতে পারবো না। আমাকে কি অধিকার দেওয়া হয়নি? তাহলে আমাদের নফস আনা হলো কেন? এই অধিকার ছিন্ন করে যারা এই নফসের মালিক ছিল তারা করেছে, মুর্শিদ আমির করছে না। এই নফসের যারা মালিক ছিল তারা এই অধিকার মানুষকে ছিন্ন করেছে, এই নফস যারা শিক্ষা আনেনি। মুর্শিদ আমির তা খুলে দিচ্ছে যাতে মানুষ নফস ধরতে পারে, নফসিয়ালা হয়, যাতে মানুষ বলতে পারে আমি আমার নফসি মানব জীবন থেকেই কামাই করে নিয়েছি, সেই নফসিল আদম নূরের নফস। যাতে মানুষ বলতে পারে আমি আমার রবকে জেনে নিয়েছি, চিনে নিয়েছি, সেই রব হলো আদম নূরের রব, আদম রব। যাতে মানুষ বলতে পারে যে আমি সেই সুরাতের সালাত কায়েম করেছি যাকে বলা হয় আদম সুরাতের সালাত। ইহার সত্য মানুষকে বলা কি নিষেধ আছে? ইহা অর্জন করা কি কোরআন নিষেধ করে দিছে? যদি কোরআন নিষেধ করে তাহলে ইহা প্রকাশ করলে কি করে যে এটা তোমরা করো? তাহলে কোরআন কি করে বলে যে এটা তোমরা করো? নিশ্চয়ই মানুষকে এই কোরআনের সত্য থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে, আর সেটা নিচে করা। আমরা যারা লেখাপড়া জানি না, আমরা যারা কোরআন বুঝি না, তারাই নিচে না, তারা নেয়নি ভাইয়েরা, তারা নেয়নি। এই ইসলামের শিয়াবাদ সুন্নিবাদ কারা এনেছে? মোহাম্মদের সময় যে ব্যক্তি কোরআনের হেদায়েত নিয়ে মুসলমান হয়েছিল, দ্বীন-ই ইসলাম হয়েছিল, আজ যদি কোনো মানুষ নতুন এই কোরআনের হেদায়েত নিয়ে দ্বীন-ই ইসলাম হয়, তার আর এর ভিতর প্রভেদটা কি থাকে বলুন?
এর ভিতর কে শিয়া আর কে সুন্নি বলুন? সেদিন যে ইসলামের শুরু হয়, যেটার দ্বারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তি পূজারীদের, সেই ডাকাতদের, সেই উশৃঙ্খলদের এই ইসলাম দিনী ইসলামে সামিল করেছিলেন, পবিত্র করেছিলেন। আজ যদি সেই হিদায়াত দ্বারা এই মানুষকে সেই দিনী ইসলামের সামিল করা হয়, এর ভিতরে কে শিয়ার কে সুন্নি? আপনার একটু ভাগ করে দিন, আমাকে একটু ভাগ করে দিন। 100 বছর পরে মায়ের গর্ভে থেকে পিতার শুক্রকিডনিয়া যে নর নারী সৃজন হয়েছে, আজ কি সেই নর নারী সৃজন হয় না? শিয়াল, কুকুর, ছাগল, ভেড়া, বর্গী সৃজন হয়? বলুন। তাহলে এগুলো সব মিথ্যাচার করা হয়েছে মানুষের সাথে। শিয়া সুন্নিবাদ বলে ইসলামের কোনো ভাগাভাগি নাই। ইসলামের সেই সত্যকে ফেলা দিয়ে শিয়া সুন্নিবাদ তৈরি করে নিজেরা মাতবরি করে খাচ্ছে, আর কিছু হয় না। ইসলামের সেই সত্যকে ফেলা দিয়ে মুজাহাব এনে আমার মুজাহাব ইয়া কোন কোরআন হাদিসের রায় মতো হয়েছে। এরাই কোরআনের ধর্ম, কোরআনের হুকুমত, কোরআনের দিশা, কোরআনের সেরাতকে ছেড়ে সেই ফেকার হুকুমতের ভিতর নিয়ে গেছে, অন্য কিছু করে নাই। তাহলে তারা কোরআন ছেড়ে বাইরে নিয়ে গেছে মানুষকে। কোরআন গুন্ডিকৃত ধর্ম, কোরআন সীমানাকৃত ধর্ম। সে কোরআনের অনুসারীরা তোমরা কখনই কোরআনের সীমানা লঙ্ঘন করো না। হে কোরআনের অনুসারীরা, তোমরা কখনই কোরআনের গর্ভছেদন করো না, কোরআনের গুন্ডি ভেঙে দিও না। বলুন, কোরআনের কথা আপনাদের বলে নাই? তাহলে কোরআনের সেই গণ্ডির ভিতরে কোন জায়গায় আজমা, কিয়াস, শিয়া, সুন্নিবাদ, তৌহিদবাদ রয়েছে, সেই গণ্ডির ভিতরে আপনারা দেখাতে পারবেন? কোরআনের সেই সীমানার ভিতর কোন জায়গা আছে মুজাহাববাদ, কোন জায়গা আছে তরিকবাদ, কোন জায়গা আছে শিয়া সুন্নিবাদ, কোন জায়গা আছে জামাত ইসলাম, কোন নিজামে ইসলামীবাদ? কোথায় আছে? সে কোরআনের হেদায়েত গ্রহণকারী, সে কোরআনের সিরাতকে অনুসরণকারী। কোরআন সেই সিরাতে যেতে যে নিদর্শন দিয়েছে, যে হুকুমত দিয়েছে, তাহা নিয়ে এসে চলবে। সেই 100 বছর আগের ইসলামও এই হেদায়েত গ্রহণ করলে যা হবে, আজকে আর যে এই হেদায়েত গ্রহণ করবে সেও ঠিক তাই, অন্য কিছু নাই, কোনো রদ বদল নাই। অতএব যারা এগুলো করেছে, যারা বলেছে, তারা নিজেদের নাম ফুটানোর জন্য, স্বার্থ ফুটানোর জন্য, অর্থ লাভ করার জন্য এগুলো করেছে। অতএব এগুলো আর চলবে না। নিশ্চয়ই আমি সবার কানে পৌঁছা দেব, এই বাকশক্তি দ্বারা, এই জালসার দ্বারা, ইন্টারনেট দ্বারা নিশ্চয়ই সকলের কানে পৌঁছা দেব, যাতে এর অবসান হয়। ইসলাম সেই বিশ্ব প্রচারের রায় পায়, আর সেই বিশ্ব নফস, আদম নূরের নফস নিয়ে নবীর সেই আশাকে সারা বিশ্বে ছড়া দিতে পারে। ইন্টারনেট তার কাজ করবে।